দর্শক, পিতার মৃত্যুর 7 দিন পর কিশোরী মেয়ে থানায় হাজির হয়ে বললেন, আমার বাবার স্বাভাবিক মৃত্যু হয়নি, আমি তাকে মেরে ফেলেছি। ঘটনাটি খুলনায় খবরে আসছে। খুলনায় মৃত্যুর 7 দিন পর কিশোরী ছোট মেয়ে থানায় এসে বললেন, আমার বাবার মৃত্যু স্ট্রোকে হয়নি, আমি আমার বাবাকে প্রথমে ঘুমের ওষুধ খাইয়ে পরে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছি, আমাকে গ্রেপ্তার করুন। খুলনার দৌলতপুরে ঘটনাটি শুক্রবার 12 জুলাই রাতে ঘটলেও রোববার বেলা 11টার দিকে জানাজানি হলে খুলনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহত শেখ হুমায়ুন কবির নগরীর দৌলতপুর থানার দিয়ানা উত্তরপাড়া এলাকার বাসিন্দা। থানায় আত্মসমর্পণ করা কিশোরী তার ছোট মেয়ে। চলতি বছর একাদশ শ্রেণীতে ভর্তির অপেক্ষায় রয়েছেন তিনি। তাকে বর্তমান কেএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। বুধবার দুপুরে খুলনা নগরীর উত্তর দিয়ানায় মৃত হুমায়ুন কবিরের বাড়িতে গিয়ে বাড়ির মূল ফটক বন্ধ পাওয়া যায়। মূল ফটকের সামনে স্থানীয় কিছু মানুষ বাড়িতে ঢোকার অপেক্ষা করছে। সাংবাদিক পরিচয় দেওয়ায় বাড়ির গেট খোলেনি তারা। স্থানীয়রা জানান, তারা কোথায় যেন গিয়েছিলেন, এরপর এসে বাসায় ঢুকে গেট খুলছে না, কিছু বলছেও না। গত 5 জুলাই মারা যান দৌলতপুর এলাকার ব্যবসায়ী শেখ হুমায়ুন কবির। আগের রাতে ভাত খেয়ে ঘুমাতে যান। 5 জুলাই সকালে আর ঘুম ভাঙেনি। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে এলাকায় প্রচার করা হয়। হঠাৎ গত 12 জুলাই রাতে দৌলতপুর থানায় হাজির হন তার ছোট মেয়ে সুমায়া বিনতে কবির। পুলিশের কাছে তিনি দাবি করেন, রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে এবং পরে বালিশ চাপা দিয়ে বাবাকে মেরেছেন তিনি। ধন্যবাদ, আপনাদের মতামত জানাবেন।